আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কোরআনের মাত্র একটা আয়াত কিভাবে ধৈর্য, বিশ্বাস আর নেতৃত্বের অনুপস্থিতিতে একটা বিশাল জাতির পতনের পুরো গল্পটা বলে দিতে পারে? আজ আমরা সূরা বাকারার ঠিক এমনই এক শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দু। যখন নেতা বা পথ প্রদর্শক চোখের সামনে থাকেন না, তখনই তো আসল পরীক্ষা শুরু হয়, তাই না? তাদের বিশ্বাসটা কি মনের ভেতর থেকে আসে, নাকি শুধু নেতার উপস্থিতির ওপর নির্ভর করে চলে? তো প্রথমে একটু পেছনের গল্পটা জেনে নেওয়া যাক, মানে ঘটনাটা ঠিক কখন আর কেন ঘটছিল। হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইল সবেমাত্র ফেরাউনের সেই ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন। সিনাই উপত্যকায় আল্লাহ তাদের একটা নতুন জীবন, একটা পরিপূর্ণ বিধান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ তখন নিজের কাছে তুর পাহাড়ে মুসা আলাহিসাল্লামকে ৪০ রাতের জন্য ডেকে পাঠালেন। আর এটা কিন্তু কোনো সাধারণ দেখা সাক্ষাৎ ছিল না, না, এটা ছিল এক মহান ঐশ্বরিক প্রতিশ্রুতি। কারণ এই সময়ই তো তিনি বনি ইসরায়েলের জন্য একটা কমপ্লিট জীবনবিধান, মানে তাওরাত পাবেন। ভাবুন, তাদের হেদায়েতের জন্য কত বড় একটা নিয়ামত। কিন্তু এই যে ৪০ রাতের অপেক্ষা, এটা আসলে এত সোজা ছিল না। এটা শুধু অপেক্ষাই ছিল না, এটা ছিল একটা পরীক্ষা, একটা কঠিন পরীক্ষা, ধৈর্যের, আনুগত্যের আর বিশ্বাসের। আল্লাহ শুধু দেখতে চেয়েছিলেন যে তার নবীর অনুপস্থিতিতেও তারা কি শুধু এক আল্লাহর উপর বিশ্বাসে থাকতে পারে, নাকি পারে না। ৪০, এই সংখ্যাটা বেশ ইন্টারেস্টিং। কুরআনে বা অন্যান্য আসমানি কিতাবে এই ৪০ সংখ্যাটার একটা বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব আছে, বুঝলেন? এটা প্রায় কোনো পরিশুদ্ধির সময়, পরীক্ষার সময় বা কোনো কিছু পূর্ণতা পাওয়ার সময়কাল বোঝাতে ব্যবহার করা হয়। আর এই ৪০ দিন ছিল বনি ইসরায়েলের আধ্যাত্মিক প্রস্তুতির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কিন্তু কি হলো সেই ৪০ দিনে? এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় আর দুঃখজনক মোড়টা আসে। তাদের নেতা, তাদের পথ প্রদর্শক যখন পাশে নেই, ঠিক তখনই জাতির বিশ্বাসটা এমনভাবে হোঁচট খেল যে তারা একটা ভয়াবহ বিশ্বাসঘাতকতার দিকে এগিয়ে গেল। ভাবতে পারেন, জাস্ট একবার ভাবুন যে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো একটা জালিমের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা করলেন, সাগরকে দুটো ভাগ করে রাস্তা বানিয়ে দিলেন। সেই আল্লাহকে ভুলে গিয়ে তারা কি না নিজেদের হাতে বানানো একটা সোনার বাছুরের পূজা শুরু করে দিল। এটা ছিল শিরক, সবচেয়ে বড় পাপ, আর আল্লাহর সাথে চরম চরম বিশ্বাসঘাতকতা। দেখুন তো কি বিশাল একটা তফাত। একদিকে মূসা আলাইহিসসালামের যাত্রার মহৎ উদ্দেশ্য ছিল সরাসরি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিয়ে আসা, আর অন্যদিকে তার জাতির কি ভয়াবহ অধপতন, একটা নিষ্প্রাণ মানুষের তৈরি সোনার মূর্তির পূজা করা। তাদের সামনে দুটো রাস্তা ছিল, কিন্তু তারা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট পথটাই বেছে নিল। এই যে এত বড় একটা কাণ্ড ঘটল, এরপর আয়াতের শেষে আল্লাহ একটা ফাইনাল ভার্ডিক্ট, একটা চূড়ান্ত রায় ঘোষণা করলেন। আর এটা কিন্তু কোনো সাধারণ মন্তব্য না, এটা ছিল তাদের কাজের উপর একদম সরাসরি এক ঐশ্বরিক রায়। আল্লাহ বলছেন, এবং তোমরা ঘোর অবিচারকারী হয়ে গেলে। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো জালিমুন। এর অর্থ শুধু অন্যায়কারী না, এর তাৎপর্য আরও অনেক অনেক গভীর। এটা তাদের আধ্যাত্মিক অবস্থার একটা চূড়ান্ত ঘোষণা ছিল। তাহলে জালিমুন বলতে ঠিক কি বোঝায়? বনি ইসরায়েল আসলে ৩ ধরনের জুলুম বা অবিচার করেছিল। প্রথমত, আল্লাহর সাথে শিরক করে তার প্রতি অবিচার। দ্বিতীয়ত, তাদের নবী মুসা আলাইহিসসালামের অবাধ্য হয়ে তার প্রতি অবিচার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পাপ করে তারা নিজেদের আত্মার উপরই সবচেয়ে বড় অবিচারটা করেছিল। এই যে এত পুরনো একটা গল্প, এটা কিন্তু শুধু ইতিহাস না, এর মধ্যে আমাদের সবার জন্য এই আধুনিক সময়েও অমূল্য শিক্ষা রয়েছে। চলেন এবার দেখি এই ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি। মোটের ওপর ৩টে বড় শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। ১ নম্বর হল, সত্যিকারের ঈমান শুধু ভালো সময় না, বরং কঠিন পরীক্ষার সময়ে ধৈর্য ধারণের মাধ্যমেই প্রমাণিত হয়। ২ নম্বর, সবচেয়ে বড় অবিচার হল সেই স্রষ্টাকে ভুলে যাওয়া যিনি আমাদের সব কিছু দিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন। আর ৩ নম্বর, যখন মন থেকে আল্লাহর স্মরণ মুছে যায়, তখন সেই খালি জায়গাটা অন্য কোনো উপাস্য এসে দখল করে নেয়। তাই আধ্যাত্মিক শূন্যতা এই ব্যাপারে খুব সতর্ক থাকা জরুরি। এবার শেষ করার আগে চলেন আমরা প্রত্যেকে নিজেকে এই প্রশ্নটা করি। আজকের যুগে আমাদের সোনার বাছুরগুলো কি কি? সেটা কি সম্পদ, ক্ষমতা, নাকি খ্যাতি, বা হয়তো প্রযুক্তি, বা এমন কোনো আসক্তি যা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কুরআনের এই গভীর জগতে আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য অনেক ধন্যবাদ।
যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে এই জ্ঞানের যাত্রায় আমাদের সঙ্গী হতে আল্লাহর সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার আর সেই পথে চলার তৌফিক দিন। আমিন।